বাবা দেখি, আরে দাদা ভাই তোমরা এখানে মারিয়ে দিয়েছিস। কোথায় লেগেছে তোর? বরফ আছে কিনা দেখছি, দাঁড়া। আমি না সত্যি তোদের কাণ্ড কারখানাগুলো বুঝতে পারছি না, জানিস তো? এখানে কেন শুয়ে আছো সকলে? প্রত্যেকটা ঘরে যে লোকজন ভিড় করে আছে সেটা তোর নজরে পড়ছে না? গুড হেভেন্স, বাড়িতে সবাই আছে বলে তোরা। ছি 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 ছি। এনিওয়ে শোন, আমি কাল ট্রেকিং এ বেরোচ্ছি। আমার রুমটা খালি থাকবে, তোরা সকলে চাইলে ওখানে থাকতে পারিস। কি বলছিস? কি ট্রেকিং মানে? কিসের ট্রেকিং? ট্রেকিং মানে সোলো ট্রেকিং। আমি সিকিমের দিকে যাচ্ছি। দেখ, আমার পক্ষে না এই ম্যাড হাউসে থাকাটা সম্ভব না। এখনো পুজোই শুরু হলো না, তার মধ্যে এই অবস্থা। যত দিন যাবে এরপর পাগলামি বাড়বে, সেটা আমি নিতে পারবো। মানে বাড়িতে পুজো ছেড়ে কেউ ট্রেকিং এ যায় নাকি? দাদাইকে জানিয়েছিস? না, এখনো জানানো হয়নি, কাল জানাবো। অ্যাকচুয়ালি কাল শেষ রাতে আমি বেরোবো, দশমীর পরের দিন ফিরবো। ওখানে একটা গ্রুপ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পেরেছি, সব ব্যবস্থা হয়ে গেছে এমনিতে। আর মিঠাই? মিঠাইয়ের কি হবে? কি আবার হবে? ও তো লোকজন নিয়ে থাকতেই ভালোবাসে। সিড, এটা বিয়ের পর তোদের প্রথম পুজো তো দেখ, আমি ওকে আমার সাথে আসার অফারটা দিয়েছিলাম। আমি কিন্তু আমার সব রেসপন্সিবিলিটি পালন করছি। এখন ও তো তোদের বৌমা নাম্বার 1, রাইট? ও যদি আমার সঙ্গে না আসতে চায় আমি কি করব? ও বাড়ির পুজো ছেড়ে কোথাও যেতেই চায় না। দেখ, আমার নিজস্ব একটা স্পেস লাগে, আমার কিছু করার নেই। স্যান্ডি, ঠিক আছে এখন হাতটা? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। দাদা ভাই, তুই গোটা পুজোটা থাকবি না? সবাই খুব কষ্ট পাবে তো। অনেক লোকজন আছে, আমি না থাকলে কিচ্ছু যায় আসবে না। দেখ, আমি এমনিতেই একটা রুম অকিউপাই করে আছি, আর তোরা এইভাবে শুয়ে আছিস, আই ফিল রিয়েলি ব্যাড। আমি না কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারি না, একই তুফান মেল আছে তার উপর। এনিওয়ে, আমি জলটা নিয়ে আসি। তোরা এবার শুয়ে পড়। সিদ্ধার্থকে কিছু বোঝাতে যাস না, কিন্তু বুঝবে না। যা বোঝানো দাদাই বোঝাবে। আমাদের রাত জেগে লাভ নেই, শুয়ে পড় তাড়াতাড়ি, ঠিক আছে? এখন তোদের রাজীবটাকেও একবার দুর্গাপুরে যেতে হবে, কিন্তু ফিরে আসবে। তুই এভাবে গোটা পুজোটা বাইরে। প্লিজ প্লিজ দিদিরা, দেখ, আমাকে আর বাধা দিস না। আমি এরকম কিওটিক সিচুয়েশনের মধ্যে থাকতে একদম পছন্দ করি না। এরপর আমি রুডলি কথা বলবো, সবার খারাপ লাগবে। সো ইটস বেটার আমি বাইরে থাকি, প্লিজ। মিঠাই, কাল রাতে সিট কি বললো জানো? ওনাকে ট্রেকিং এ বেরিয়ে যাচ্ছে। সত্যি? আমাকেও তো বললো। বলো মিঠাই, চলো পালাই। বোঝো, তোমার ভাইয়ের মাথায় না গোপাল কোনো সাংসারিক বুদ্ধি দেয়নি, নিজের মতো সবকিছু একটা ভেবে নেয়। ভেবে কি সংসার হয় বলো তো দিদি? সত্যি বাবা, যা বলেছো। দাদাই কিভাবে রিয়াক্ট করবে সেটা একবারও ভাবলো না। কি বলবে বলো? তোমার ভাইকে তো কোনো কিছুই বোঝানো যায় না, মাথায় সারাক্ষণ রাগ, এত রাগ। জানো তো, কালকে ঘন্টু তোমার ভাইয়ের ঘরে ঢুকে গিটারের তার ছিঁড়ে দিয়েছে। ওরে বাবা, যা রেগে গেছিল, মেরেই দিচ্ছিল ঘন্টুকে। আমি অনেক কষ্টে ম্যানেজ করেছি, অনেক কষ্টে সামলে নিয়েছি। ওই যে তোমাদের যখন ঘরে ডেকে নিয়ে এলাম তার আগেই তো ঘটেছে। আমি তো তোমাদের তখন কিছু বলিনি। একদিক থেকে দেখলে ব্যাপারটা খারাপ লাগছে ঠিকই, তবে একটা কথা বলবো মিঠাই, সিডেন না সত্যি সত্যি এখানে থাকতে অসুবিধা হচ্ছে। আসলে কোনোদিনও তো এভাবে থাকেনিও, এইগুলো ওর অভ্যেসে নেই। আমাদের বাড়িতে যতবার হই হুল্লোড় হতো, ও নয় ছাদে, নয় নিজের ঘরে, আর নয়তো বাইরে থাকতো। তাও তো এইবারটা যথেষ্ট পার্টিসিপেট করেছে, শুধুমাত্র তোমার জন্য। তবে
এইভাবে থাকাটা ওর জন্য সত্যিই খুব ঝামেলার। লাট সাহেব তো, লাট সাহেব কি আর সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে বলো দিদি? যাকে মিঠাইকে এবার স্পিড লাগাতে হবে, কারখানায় যেতে হবে, ছাঁচ টানা সব নিয়ে আসতে হবে, আর ছাঁচও তো আনতে হবে। ছাঁচ ওখানে কারখানায় রয়ে গেছে জানো তো। রসময় কাকা বলেছে নরম পাকের সন্দেশটা আমাকে নিজে হাতে তৈরি করতে। কি ব্যাপার, সবাই তো কোয়াইট কেন? শোরগোল চলছে না বাড়িতে? সকলে এখনো ঘুম থেকে ওঠেনি কি না? জানো মিঠাই, কাল রাতে তোমার উচ্ছে বাবু ভুল করে অন্ধকারে স্যান্ডির হাতের ওপর পা দিয়ে মারিয়ে দিয়েছিল, আর তারপর এত মন খারাপ হয়ে গেল যে লোটা কম্বল গুছিয়ে পাহাড় চলে যাওয়ার কথা ঘোষণা করে দিল। তা ওই ভজ গৌরাঙ্গটা গাইতে গাইতে যাচ্ছিস তো? তুমি না বেশি হেসো না। তোমার হাজবেন্ড দুর্গাপুর চলে গেছে, তোমাকে সবার পিছনে লাগার দায়িত্ব দিয়ে গেছে, তাই না? বাবা, সকালবেলা একেবারে হাসির ফোয়ারা উঠেছে রে। হ্যাঁ, বাহ, তো চমৎকার সাজানো হয়েছে। কিরে মিঠাই, ফাটাফাটি। আচ্ছা বাবা, বলছি আমাদের স্বামী সিদ্ধানন্দ মহারাজ যে এখনো বাড়িতে আছে, এটা কিন্তু খুব একটা কম কথা নয়। আর তুমি যখন কথাটা তুললে কাকে, তাহলে আমি সবার সামনে ডিক্লেয়ার করেই দিই, আমি আজ শেষ রাতে ট্রেকিং এ যাচ্ছি। বেশি দূরে নয়, বেশি দূরে নয়, সিকিমে যাচ্ছি। একাদশীর পরের দিন ফিরে আসবো। কি এসব কি বলছিস কি তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? প্লিজ 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 প্লিজ, সবাই প্রোটেস্ট করার আগে আমি একটা কথা বলতে চাই। স্বামী সিদ্ধেশ্বরানন্দ, প্লিজ আমার ডিসিশনটা মেনে নিন। আপনার এই নাতির মাথার পোকাগুলো কিলবিল করতে শুরু করে দিয়েছে। বেশি পাগলামি শুরু হওয়ার আগে প্লিজ আমাকে শান্তিতে একটু ঘুরে আসতে দিন। আই বেগ অফ ইউ। দেখ কুকি, দেখ নাটকটা এখন কি করছে। আমি করছি দাদা, ইচ্ছে করে করছি। অ্যাকচুয়ালি এই ভাষাটাই তো তোমরা বোঝো, কি করবো বলো? সিদ্ধার্থ, এইগুলো করিস না, মা কিন্তু খুব কষ্ট পাবে। সেটাই তো কাকাইয়ের দায়িত্ব। ঠাম্মি যাতে কষ্ট না পায় সেটাই তো কাকাই দেখবে। দাদাই, কাকাই, পিপি, তোমরা সবাই হ্যাপি থাকবে। আরে বাড়িতে এত লোকজন, তোমরা পুজোটা হইচই করে তোমাদের মতো করে সেলিব্রেট করো। দেখো আমিও তো নিজের মতো করে এনজয় করতে যাচ্ছি, তাই তোমরা আমার জন্য মন খারাপ করো না। প্লিজ এনজয় করো সবাই মিলে, ইটস এ রিকোয়েস্ট। আমি অ্যাকচুয়ালি এই হইহুল্লোর মধ্যে আর থাকতে পারছি না। তোমরা তো সবাই জানোই আমার নিজস্ব একটা স্পেস লাগে। দাদাই প্লিজ এরকম স্যাড ফেস করে থেকো না। তুমি কি চাও না কি আমি নিজের মতন একটু এনজয় করি পুজোটা? না না, চাই তো, কিন্তু মিঠাই তো বিয়ের পরে এই প্রথম পুজো। দাদাই আমি ওকেও সঙ্গে যেতে বলেছিলাম, জিজ্ঞাসা করো ওকে। ও যাবে না বলেছে। ও তো হইহুল্লোড় করতে ভালোবাসে, ও নিজের মতো করে এনজয় করবে তোমাদের সাথে। কি হলো মিঠাই, বলো সবাইকে, বলো যে তুমি উচ্ছেবাবুকে ছাড়া একটুও কষ্টে থাকবে না, বরং ইউল বি হ্যাপি। যখন তখন মইতে চড়বে, গাছে ডালে চড়ে হুপহাপ করবে, কেউ চেঁচাবে না। বলে দাও, সকলকে বলে দাও। যাও। দাদু, দাদু, সবাই না কিন্তু আমাকে ইনসাল্ট করছে। তোমার নাতি কি বলতে চাইলো? গাছে ডালে উঠে চড়ছো কেন বৌমা? বৌমাগিরি করতে গেলে তো এইসব সহ্য করতেই হবে। দেখো তুমি দাদাকে গিয়ে বলো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল না করতে, বলে দাও। চলো বলো।
যেতে দাও, তোমার নাতিকে যেতে দাও। এই যে এত রাগারাগি, চেঁচামেচি, ততষ্ট হয়ে থাকা সব বন্ধ হয়ে যাবে। বলছিস তুই মিঠাই এই অর্বাচীনকে আমি লোটা কম্বল নিয়ে বাইরে পাঠিয়ে দেবো? হ্যাঁ দাদু, যেতে দাও। সেও হ্যাপি থাকবে, আমরাও হ্যাপি থাকবো। যাও তাহলে। সত্যি? মানে সত্যি? তাহলে প্যাকিং করেন। থ্যাংক ইউ দাদাই। কাকাই থ্যাংক ইউ ভেরি মাচ। সাবধানে যাস। থ্যাংক ইউ পিপি। আচ্ছা শোনো, আমি রাত্রে বেরিয়ে যাবো, কেউ কিন্তু জেগে থেকো না, হ্যাঁ? আর পুজোর পর দেখা হবে। বাবা, আমি বলি কি, মন খারাপ করো না। ও তো আমাদের সকলের মতন এত হুটোপাটি করতে পারে না, অত হই হইও করতে পারে না। ওর একটু স্পেস লাগে। কি করা যাবে বলো? ঠিক আছে, দেখো আমি তো কোনো রকম ভাবে রাজি হলাম, তোমাদের মা কিভাবে মেনে নেবেন আমি জানি না। দেখো কি কথা বল, চলো। মা, ও মা, এদিকে আয় তো। এটা কিন্তু একদম ঠিক কাজ করলি না মিঠাই। বিয়ের পর এটা তোর প্রথম পুজো, আর তুই তোর বরকে একবার আটকাবি না? বলবি না এখানে থাকতে? মা, মিঠাই কি বলবে বলো তো? ওর কি কিছু বলার মতো সিচুয়েশন আছে? দিদি, কি বলার আছে বলো তো? উচ্ছে বাবুরও তো আনন্দে থাকার অধিকার আছে এই পুজোর সময়, তাই না? বেচারা একেবারে হাঁপিয়ে উঠেছে, একসঙ্গে কত কিছু মেনে নিচ্ছে বলো তো। আর কত স্পেস স্পেস চাই, স্পেস নিয়ে নিক। আচ্ছা বলছি, সকলে একটু পরে উঠে পড়বে, সবাই মিলে পুজোর কাজে হাত লাগাতে হবে কিন্তু। আচ্ছা ঠাকুর মশাই, বেশ ভালো করে মিলিয়ে নিন তো, জিনিসপত্রের কোনো যেন অভাব না থাকে। দেখুন, প্রথমবার বাড়িতে দুর্গা পুজো হচ্ছে, আয়োজনের কোনো ত্রুটি যেন না হয়। রাজীব থাকতে কোনো ত্রুটি হতে পারে নাকি? সত্যি রাজীব, সব দিক এভাবে সামলালো খুব কম লোককে দেখা যায়। ঠিক ঠিক, রুদ্র একেরে হক কথা কইতেছ। আরে বাবা, রাজীব ছাড়া তো আমরা অন্ধকার দেখি। আর বলো না ছোট মামা। কেন কেন বলবো না? এমনিতেই সবসময় মাথায় উঠে থাকে, নিজের ব্যাপারে বিরাট ধারণা কি না? হ্যাঁ, সেই একদম বলবেন না ছোট মামা। আমরা আর কি, আমরা তো কেউ নই। আমরা হলাম গিয়ে ওই যাকে বলে না বশংবদ ভৃত্য। ভেতর থেকে আদেশ আসবে যে শুনছো, যাও বাজার যাও, অমনি আমরা ছুটবো বাজারে থলে নিয়ে। পর মুহূর্তেই আবার ভেতর থেকে হুকুম আসবে, কি হলো, অনেক বেলা হয়ে আছে, স্নানে যাও। ব্যাস, আমরা অমনি স্নানে ছুটবো, নইলে বাড়িতে ঝড় উঠে যাবে। দেখেছো দেখেছো ছোট মামি, তোমাদের জামাই কিরকম ভাবে বলছে, যেন হুকুমবাজি উনি করেনি না। না না, আমি কিন্তু রাজীবের সঙ্গে একমত। কি পিসিমা? না ভাবছি পিসমশাই কোথায় গেলেন? পিসমশাই থাকলে সমর্থনের একটা লোক পেতাম। পিসমশাই আর কি বলবেন, এই বয়সে তো হুকুমবাজি আর গেল না। আরে বাবা, মাঝে মাঝে বাতের ব্যথায় জেরবার হয়ে যায়, সেদিকে তো ওনার কোনো খেয়ালই নেই। এখনো এসে বলে, কই গো, একেবারে বাজার থেকে টাটকা কচুর শাক এনেছি, কুচো চিংড়ি দিয়ে বেশ ভালো করে রাঁধো তো।
আচ্ছা তুই বল, এই কচুর শাক বাছা কাটা ধোয়া, এই চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করা, এই সব ঝামেলা কি এই বয়সে পোয়ায়? সেদিকে তোর পিসামশাইয়ের কোনো খেয়াল নেই, শখ তার পরিপূর্ণ। একদম ঠিক বলেছেন পিসিমা, আমাদের বাবাও না একদম ওরকম, কথায় কথায় মায়ের কাছে এটা ওটা আবদার করেন। আরে বাবা, মা তো রেগে যেতেন না। তা রাগ করবো না, যত সব উদ্ভট আবদার, যেটা খাওয়া বারণ সেটাই খাবে। মা একটু ভুলে গেল, এখন কিন্তু তোমার হাত থেকে দায়িত্ব একটু হলেও নেমেছে, কারণ বাবার আবদার মেটানোর সমস্ত দায়ভার কিন্তু মিঠাইয়ের ঘাড়ে, তাই নাকি? ওসব কথা ভেবে আর লাভ কি রে খুকি? মার বৌমা তো আর সেসব কথা কানেই তুললো না। ওমো, কি হচ্ছেটা কি? ছোট বৌমা তো এমনিতে ভালো রান্না করে, এখন কি আর এসব গুছিয়ে টুছিয়ে করার সময়? তোর বাবা তো সেসব কোনোদিনই বুঝলো না। বুঝলে সুশোভন, তোমার বোন কিন্তু সুযোগ পেলে আমাকে কথা শোনাতে ছাড়ে না। এখন আমি কি করলাম? এই দেখো সেতু ময়রা, আমার বোনকে পাশে পেয়েছিলে বলে না এতক্ষণ রাজার হালে কাটিয়ে গেলে। হাত পুড়িয়ে রান্নাটা করতে হতো তখন বুঝতে পারতে। তা বলি, তোমাকে কে সারা জীবন আইবুড়ো থাকার জন্য মাথার দিব্যি দিয়েছিল? হ্যাঁ, এই আমার বড় নাতি শেষ পর্যন্ত তার বিশ্বাসটা পাল্টালো। এবার বুঝবে বিয়ে করে কি আনন্দ। তবে দাদাই, আমার বোনের মতো বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। মানে সিডের কপাল কিন্তু সত্যি খুব ভালো, আপনাদেরই মতো। কি ঠিক বললাম তো? একদম ঠিক কথা, ঠিক কথা বলেছে। এই দিদিয়া, বিয়ের পর রুদ্রদাও বুঝবে দেখিস যে আমার মতো ভালো বউ আর হয়ই না। এই দিদিয়া, বিয়ের পর রুদ্রদাও বুঝবে দেখিস যে আমার ওমা, মিঠাই কোথায় গো? সিট তো এখানে আসবে না, আজকে রাতেই উনি ট্রেকিং এ বেরিয়ে যাচ্ছেন। মিঠাই কি আর কোথায় পাবে? মিঠাই তো আমাদের জন্য মিষ্টির দোকানে গেছে, স্পেশাল মিষ্টি আনবে। আর ও বলেছে আমাদের জন্য আলাদা করে মিষ্টি আনবে। এই এই ঘন্টু, মিঠাই মিঠাই কি রে? বৌদি বলতে পারিস না? হ্যাঁ মামা, বৌদি কেন বলবো? বাড়ির সবাই তো ওকে মিঠাই বলেই ডাকে, আর মিঠাইও বলেছে ও আমাদের বেস্ট ফ্রেন্ড। ওমো, বৃষ্টির দোকানে কেন রে? আসলে কি জানো তো মা, দোকানে বড্ড চাপ, মিঠাই একবার না গেলে সামলানো যাচ্ছে না। মিঠাই তো বলছে যে সব ছানা টানাগুলো বাড়িতেই নিয়ে আসবে। গিন্নি, গিন্নি, কেমন দশভুজা নাতবউ হয়েছে তোমার দেখো। আমার অর্বাচীন নাতিটা তো তা বুঝবে না। বিয়ের পর প্রথম পুজো, সেটা কি যাচ্ছে ঠিক। দাদাই, ও দাদাই, আরে মর্ম ঠিক বুঝবে, আর আমার মনে হয় বুঝেছেও। তুমি কি বলুন তো, উচ্ছে বাবু তো ওর ব্যাপারটাই স্পেশাল, বুঝতে পেরেছেন? এই তো তো ব্যাস ব্যাস রাজীব, স্টপ স্টপ। এবার দেবীর বোধন শুরু হবে, 7টা বাজান।
মাকে এই বেলগাছতলায় আহ্বান করা হবে, এক্ষুনি বাজান। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আজকে বাজার আবার হবে। তুই চুপ কর, এটা ভাসানের সময় বলে এখন বলে না। দেখো মামা ও কিচ্ছু জানে না। আচ্ছা 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 আচ্ছা, আমি একটা কথা বলি, এখন কিন্তু এইটা বলার সময়। জয় দুর্গা মাই কি, জয় দুর্গা মাই কি, জয় দুর্গা মাই, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।